এবার 2025 আইপিএলে দুইজন অধিনায়ক নিয়ে আইপিএল খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। রাহানের সঙ্গে পরামর্শ দেবেন এবার কলকাতা নাইট রাইডার্সের আর এক ক্রিকেটার। তবে প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটি দলের কর্তারা। মেগা নিলামের ফলে দলগুলির মধ্যে ইতিমধ্যেই একাধিক পরিবর্তন ঘটেছে। ফলে কোন দল কতটা এগিয়ে টুর্নামেন্ট শুরুর আগে বলা খুবই মুশকিল। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স গতবারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শ্রেয়স আয়ার এবার পাঞ্জাব কিংসের হয়ে খেলবেন। ফলে কেকেআরের নতুন অধিনায়ক কে হতে চলেছে তা নিয়ে বর্তমানে চলছিল আলোচনা। তবে এবার গুরুত্বপূর্ণ তথ্য সামনে এলো যে একজন নয়, এবার দুইজন অধিনায়ককে নিয়ে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। তবে গত বছর টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করে গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। ফলে এই বছরও তারা নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে। কিন্তু গম্ভীর বর্তমানে জাতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন এবং অধিনায়ক শ্রেয়স আয়ারের অভিজ্ঞতা কেউ পাবে না কলকাতা নাইট রাইডার্স। ফলে সারা টুর্নামেন্ট জুড়ে কোনো একজন নয়, বরং দুইজন অধিনায়ককে নিয়ে এবার এগোতে চাইছে কলকাতা। তবে সূত্র অনুযায়ী কলকাতা নাইট রাইডার্সের কর্তাদের পছন্দের ক্রিকেটার হলেন অজিঙ্ক্য রাহানে। তিনি ভারতীয় দলকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন, এমনকি গত বছর তার অধিনায়কতায় মুম্বাই রঞ্জি ট্রফিতেও চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে আইপিএলের ব্যাট হাতে তিনি এখনও পর্যন্ত 185 ম্যাচে 4,642 রান করেছেন এবং গত মৌসুমে 13 ম্যাচে রাহানের ব্যাট থেকে আসে 242 রান। তিনি চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের মতো সফল দলের অংশ ছিলেন। তবে কলকাতা নাইট রাইডার্স শুধুমাত্র রাহানের উপর ভরসা করতে চাইছে না। তাই সূত্র অনুযায়ী ভেঙ্কটেশ আয়ারও একাধিক ম্যাচে দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে। তবে কলকাতা নাইট রাইডার্সের এই মুহূর্তে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন ভেঙ্কটেশ আয়ার। তাকে 23,75,00,000 টাকার বিনিময়ে দলে জায়গা দেওয়া হয়েছে। ফলে তিনি এই বছর কেকেআরের নেতৃত্ব দায়িত্ব সামলাবেন বলে মনে করা হচ্ছে। তবে ভেঙ্কটেশ আয়ার গত বছর দলকে চ্যাম্পিয়ন করানোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্লে অফে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময় রান তাড়া করতে নেমে অর্ধশতরান করেন। এমনকি ফাইনালেও তার ব্যাট থেকে ভরসাযোগ্য অর্ধশতরান এসেছিল। এছাড়াও আয়ার 2021 সাল থেকে ধারাবাহিকভাবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন। ফলে দলের সঙ্গে তার বোঝাপড়া খুবই ভালো এবং সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি নাইটদের অধিনায়ক হওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করেছেন, যেখানে আয়ার বলেছেন, অবশ্যই আমি কেকেআরের অধিনায়ক হওয়ার জন্য প্রস্তুত এবং আমি আবারও বলছি, অধিনায়কতা শুধুমাত্র একটা ত্যাগ এবং দলের হয়ে বড় একটা ভূমিকা পালন করাই আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে 2025 আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সে ভেঙ্কটেশ আয়ারকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, অর্থাৎ সহ অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে।